মনোনয়ন জমা দিতে যাচ্ছেন অমিত শাহ। গান্ধীনগর মিছিল করে মনোনয়নপত্র জমা দেবেন অমিত শাহ। તમામ લોકો આપણા પાર્ટીના કાર્યકર્તા મિત્રોને વિનંતી કે પાછળ ભોલાભાઈ જે બધા બધાને આગળ કરો, તમે આગળ પાછળથી બધા લોકોને આગળ કરો. આપણે આગળ કાર્યકર્તા બધા આગળ ચાલો, આગળ ચાલો, તમામ લોકો આગળ થઈ જાય. મીડિયાને વિનંતી આગળ ચાલો વિનંતી. আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। মনোনয়ন জমা দিতে যাচ্ছেন অমিত শাহ। গান্ধীনগরে মিছিল করে মনোনয়নপত্র জমা শাহের। લોકપ્રિય સાંસદ, દેશના ગૃહપ્રધાન અને પ્રધાનમંત્રી અમિતભાઈ શાહ સાહેબને આપણે 7મી મેના દિવસે જયારે મતદાન છે ત્યારે આપણે બધા જ લોકો પૂરી 100% મતદાન કરીને સાહેબને સૌથી વધારે વિનય વિતાવતી હતી. ભારત માતા કી. આપણા સૌના લોકપ્રિય સાંસદ આપણા આદરણીય અમિતભાઈ શાહ સાહેબ કાલે આપણે ઉમેદવારી ફોર્મ ભરવા જઈ રહ્યા છે. એટલે તમામ જનતાના આશીર્વાદ લેવા જયારે સાહેબ આવ્યા છે તો આપણે સૌ સાહેબને વધાવી લઈએ. અને સાહેબ જયારે આપણે બધાને ખૂબ 5 વર્ષથી જે કામો કરે છે, આપણે ખૂબ સાહેબને જયારે લોકસભાના ફોર્મ ભરવા જઈએ છે ત્યારે આપણે બધા જ આશીર્વાદ લેવા સાહેબ આવ્યા છે તો સાહેબને આપણે ખૂબ મંત્રી કાઢીએ. તમામ લોકો આગળ આપણે થોડા ચાલતા રહીશું. આગળ મીડિયાનો રથ થોડોક આગળ કરી જશું ભાઈ. આગળ મીડિયાવાળા રથ ચલાવતા રહો. આગળ તમામ આગળ રથ ચલાવતા રહો. તમામ લોકો આગળ રથને આગળ. রাজ্যপালের কোচবিহার সফর, আর সেই কোচবিহার সফর নিয়ে আপত্তি। চিঠি কমিশনের ভোটের দিন কোচবিহার সফর ছিল বোসের, কিন্তু নির্বাচনী আচরণবিধির কথা মনে করিয়ে সফরে আপত্তি জানিয়েছে কমিশন। জানিয়ে তৃণমূল বিজেপি তরজা একেবারে তুঙ্গে। রাজ্যপাল মহোদয়কে অনুরোধ করব শিলিগুড়িতে বসে থেকে অভিযোগ সেল খুলে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আর গুন্ডা দমনের জন্য ওনার উত্তরবঙ্গে থাকা উচিত। আর নির্বাচন কমিশন সুপ্রিম তারা যা বলেছে সেটাকে মান্যতা দেওয়া। জমিদারকে খুশি করতে যারা তার স্থগকতা করেন তারাও আইনের ঊর্ধ্বে নন। নির্বাচনের নিয়ম হচ্ছে ভোটের দিন যারা যেখানকার ভোটার তারা সেখানে থাকতে পারবে, বাইরের কেউ সেখানে থাকতে পারবে না। এই রাজ্যের সাংবিধানিক প্রধানের পদে বিজেপির পদলেহনকারী বিজেপির মুখপাত্র হিসেবে যিনি বসে আছেন তিনি নিজেকে আইনের ঊর্ধ্বে ভেবে তিনি নির্বাচনের সময় বলছেন আমি ভোট দেখতে যাব। নির্বাচন আচরণবিধি লঙ্ঘিত হয়েছে, তাই নির্বাচন কমিশন যেটা করার সেটা করেছে। আশা করব এটা থেকে জমিদারের স্থাপক যোগ্য শিক্ষা পেয়েছে। এক নজরে আরও একবার গুরুত্বপূর্ণ আপডেট। কাল দেশে প্রথম দফায় 102 লোকসভা আসনের ভোট। কাল 21 রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে প্রথম দফার ভোট। বঙ্গে প্রথম দফায় কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভোট। গতকাল রামনবমীর পদযাত্রায় বিজেপির পাশাপাশি পথে নামে তৃণমূল। জানিয়ে রাজনৈতিক তরজা চরমে। ভূতের মুখে রাম নাম খোঁচা সুকান্তর। পাল্টা সুকান্তকে জবাব দিলেন কুণাল ঘোষ। খেলায় না পড়লে বিড়াল গাছে চলে না। আপনারা জানেন এখন মমতা বন্দ্যোপাধ্যায় রামনবমীতে ছুটিও দিচ্ছেন, তৃণমূলে রাম নাম নিচ্ছে। তো ভূতের মুখে রাম নাম শুনে আমাদের ভালোই লাগছে। যারা বিজেপি মোড়ে মাদার টেরেসার মূর্তি স্থাপন করে বিজেপি মোড়ের নাম পরিবর্তন করতে চায় তারা রাম নাম নিচ্ছে, এটা ভালো লক্ষণ, খারাপ লক্ষণ তো না। কালকা যোগী বিজেপি ট্রেনি সভাপতি সুকান্ত মজুমদার এমন নাকি রাজ্য সভাপতি বালুরঘাটে নিজের বুথে বিজেপির প্রার্থীকে নিজের ওয়ার্ডে জেতাতে পারে না, সে এসছে কথা বলতে।
এ তো খুব ভালো, এটাও বলেননি যে মানে রামকে সৃষ্টি করেছেন বিজেপির নেতারা, বিজেপির কারখানায় রাম তৈরি হয়েছে এইটা বলে বসেনি। সুকান্ত মজুমদারের বহু মানে পূর্বপুরুষের তার পূর্বপুরুষ কয়েকশো পূর্বপুরুষের আগে তখন থেকে রামের সংস্কৃতি এগুলো চলছে। ফলে বিজেপি এসে রাম শুরু করেছে এরকম তো ভাবার কোনো কারণ নেই। আরও একটা গুরুত্বপূর্ণ খবর, কাশ্মীরে ফের জঙ্গিদের গুলিতে নিহত বিহারের শ্রমিক। কাশ্মীরের অনন্তনাগ জেলার বীজবেহারা এলাকায় গুলি করে খুন, জঙ্গিদের গুলিতে গুরুতর জখম বিহারের আরও এক শ্রমিক। গতকাল রামনবমীতে ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের মুখে রাম নাম, ধর্ম নিয়ে রাজনীতি করছে তৃণমূল, অভিযোগ বিজেপি প্রার্থী হিরণের। যে কোনো ধর্ম শান্তির বার্তা শেখায়, যে কোনো ধর্ম সবাইকে নিয়ে চলা শেখায়, যে কোনো ধর্ম মানুষকে বাঁচিয়ে রাখা শেখায়, এবং আমি সেই ধর্মকে বিশ্বাস করি। কিন্তু সকাল থেকে রামনবমী, মাথায় তিলক টিলক লাগিয়ে আজকে রামনবমী পালন, তো ফলে এরা কোনো ধর্মেরই নয়, এরা রাজনীতির জন্য ধর্মকে চুজ করে। আমি ঠাকুরে বিশ্বাসী। এরা রাজনীতির জন্য ধর্মর বদলে দেয়, যখন যে ধর্মকে দিলে রাজনীতির ভোটটা পাবে সেই ধর্মের মধ্যে ঢুকে গিয়ে ধর্ম পালন করেন। ধর্ম নিয়ে রাজনীতি করতে আমি সত্যি এর জন্য লজ্জিত একজন হিন্দু হিসাবে। আমি হিন্দু, আমি গর্বিত, আমি হিন্দু ধর্ম পালন করি, এটাই আমার সবচাইতে বড় কর্ম, এটা আমার ধর্ম, এটাই আমার সবচেয়ে বড় পরিচয়, এবং সেটা সারা জীবন করব। রাজনীতির জন্য নিজের ধর্মকে বিক্রি করে দেবো না। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। গোটা দেশে ৩৭০ আসন জয়ের লক্ষ্যে এগোচ্ছে বিজেপি। এর জন্য শুধু উত্তর বা মধ্য ভারতের ভরসাতেই থাকছে না নরেন্দ্র মোদী, অমিত শাহরা। দক্ষিণ ভারত থেকেও কিছু আসন ঝুলিতে ভরতে চাইছেন। তামিলনাড়ুতে সেই সুযোগটা করে দিয়েছে জয়ললিতার অনুপস্থিতি। এডিএমকের নেতৃত্বে দুর্বলতাকে কাজে লাগিয়ে ডিএমকের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি। লাভের লাভ কতটা হবে তা ৪ঠা জুন স্পষ্ট হয়ে যাবে। বিধানসভা হোক বা লোকসভা, একটা সময় পর্যন্ত তামিলনাড়ুর ভোট মানেই দুটি দলের মার কাটারি লড়াই। করুণানিধির ডিএমকে বনাম জয়ললিতার এডিএমকে। কিন্তু গত দশকের মাঝামাঝি ছবিটা বদলে যায়। 2016-এ জয়ললিতার মৃত্যুর পর থেকেই তার দল এডিএমকে চরম সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। দল ভেঙেছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী পনিরসেলভম এখন ইন্ডিপেন্ডেন্ট লড়াই করছেন, দল থেকে তিনি বিতাড়িত, তিনি এখন এনডিএ শিবিরে যোগ দিয়েছেন। অন্যদিকে পালানিস্বামী, যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং দলের এখনকার জেনারেল সেক্রেটারি, তার সঙ্গে কিন্তু জয়ললিতার যে ভাবমূর্তি বা যে ক্যারিজমা, সেটা কোনোভাবেই এ রাজ্যের মানুষ তুল্যমূল্য বিচারে আকাশ পাতাল তফাৎ। ফলে জয়ললিতার অভাব হাড়ে হাড়ে টের পাচ্ছে 7 বার ক্ষমতায় আসা এডিএমকে। বিজেপির সঙ্গ ছাড়ার পর আরও কঠিন চ্যালেঞ্জের মধ্যে পড়তে হয়েছে তাদের। নিজেদের অস্তিত্ব ধরে রাখাই এখন জয়ললিতার দলের নেতাদের লক্ষ্য। We cannot support for everything for the BJP. We are support for ourselves is Amma. We are following the Honorable ex-Minister Amma. Now we are following the present Secretary, our EPS, Ellori Padagakkum Swami. For ourselves, people protector is the EPS only. So people what expected from Tamil Nadu, BJP, they never want to enter from Tamil Nadu premises. Likewise from Mamata Banerjee, they supporting for against BJP only. Who are the well-wishers of the people, they will follow the rules and regulations only. What we want to do people, that we want to do on our own way. এডিএমকে ক্ষয়িষ্ণু হওয়ায় তামিলনাড়ুর বিরোধী পরিসরে জায়গা করে নিতে চাইছে বিজেপি। স্টালিনের দলের বিরুদ্ধে দুর্নীতি, অপশাসন, পরিবারতন্ত্রের অভিযোগ তুলে প্রচার চালাচ্ছে তারা। এম করুণানিধি, দাক্ষিণাত্যে যাকে বলা হয় কালাইগনার, কালো চশমা পরে এই ভদ্রলোক সারা জীবন তামিলনাড়ুকে শাসন করেছেন, নিজে 5 বার মুখ্যমন্ত্রী হয়েছেন, তার দল 7 বার ক্ষমতায় এসেছে। দ্রাবিড়া মুনেত্র কাজাগাম, ডিএমকের তিনি ছিলেন হত্যাকর্তা বিধাতা। তার অবর্তমানে তার সুযোগ্য পুত্র স্টালিন দল এবং সরকার চালাচ্ছেন। এই পরিবারের বিরুদ্ধে দুর্নীতি এবং পরিবারবাদ চালানোর অভিযোগ এই মুহূর্তে বিজেপির এখানকার রাজনৈতিক প্রচারে সবথেকে বড় হাতিয়ার। স্টালিনের সরকারের বিরুদ্ধে নির্দিষ্ট কিছু অভিযোগ এনে বই প্রকাশ করেছে বিজেপি। তার মধ্যে আছে মৎস্যজীবীদের প্রতি বঞ্চনা, বিনিয়োগ আনতে না পারা এবং স্কুল কলেজগুলোতে নিয়োগ বন্ধ রাখা। ক্যাগ রিপোর্টে দেখা গেছে যে স্টালিনের সরকারের বিরুদ্ধে একাধিক ক্ষেত্রে
দুর্নীতির অভিযোগ রয়েছে এবং একই সঙ্গে ক্যাগ রিপোর্টে এটাও বলা হয়েছে যে যেভাবে সরকারের হিসেব নিকেশ চলার কথা সেভাবে চলছে না। এই অভিযোগগুলোকে লিপিবদ্ধ করে শিক্ষিত শ্রেণীর কাছে পৌঁছে দিতে চাইছে রাজ্য বিজেপি। আপনার ফাইন্যান্সিয়াল পজিশন 9 lakh crores government is debtor. The same position will continue. This government going to face a bad situation dispersing the government servants' salary also. এখন প্রশ্ন হচ্ছে এই ইস্যুগুলো কতটা বেকায়দায় ফেলবে স্টালিনকে। রাজনৈতিক পণ্ডিতদের মতে অভিযোগ থাকলেও বিরোধী ভোট ভাগ হওয়ার একটা সুবিধা পেয়ে যেতে পারে ডিএমকে। একই সঙ্গে তাদের ব্যাখ্যা দক্ষিণে বিজেপির কিছু হারানোর ভয় নেই, যা পাবে তাতেই লাভ। এই যে তামিল এবং দ্রাবিড় এই যে উন্মাদনা রয়েছে, এই যে সেন্টিমেন্ট রয়েছে, এই সেন্টিমেন্টের বাইরে এ রাজ্যের মানুষ 67 সালের পর থেকে কখনো বেরোতে পারেননি বা ভোট দেননি। যদি এবার বিজেপির ভোট শেয়ার 12 কিংবা 13% ছাপিয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই বলতে হবে যে দাক্ষিণাত্যে নরেন্দ্র মোদীর বিজেপি আরও অনেক দূর এগোলো। ক্যামেরায় সমর দাসের সঙ্গে রাজা চট্টোপাধ্যায়, TV9 বাংলা, চেন্নাই। ভোট যুদ্ধে দেশ, সবচেয়ে বড় কভারেজ TV9 বাংলার। দেশের 1 নম্বর নেটওয়ার্কের 1 নম্বর কভারেজ। লোকসভা নির্বাচনের সবচেয়ে বড় টিম। দেশের কোনায় কোনায় TV9 বাংলার প্রতিনিধি। বাংলার 42 কেন্দ্রের সব বুথে আমাদের ক্যামেরা। 1130 ঘন্টা নন স্টপ কভারেজ। ভোট যুদ্ধ TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়।